বকেয়া থাকা কোটি কোটি টাকা আদায়ের দাবিতে 15ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গব্যাপী 24 ঘন্টার ধর্মঘট ডাকল নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সদস্যরা এদিন বৈঠক করে এ ধরনের কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে শুক্রবার শিলিগুড়িতে তাদের নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন। সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী সাংবাদিকদের সামনে জানান, গত পঞ্চায়েত নির্বাচনে যে তেল সেন্ট্রাল ফোর্সকে গাড়ি বাবদ দেওয়া হয়েছিল, সেই তেলের টাকা উত্তরবঙ্গের 8টি জেলার পেট্রোল পাম্প মালিকরা পাননি। ওই টাকার পরিমাণ 19 কোটি 36 লক্ষ। আবার অনেক ক্ষেত্রেই ওই টাকা বাকি পড়ে থাকার কারণে পাম্প চালাতে সমস্যায় পড়েন পেট্রোল পাম্প মালিকরা, যার ফলে এই মুহূর্তে সমগ্র নর্থ বেঙ্গল জুড়ে 25টি পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, যা অত্যন্ত দুঃখের। তবে এতগুলো টাকা এভাবে দীর্ঘদিন ধরে বাকি পড়ে আছে সরকারের ঘরে, যা নিয়ে একটি কথাও বলছে না সরকার পক্ষ বলে জানান তারা। শ্যামলবাবু আরও বলেন, এ ব্যাপারে বিভিন্ন জেলা প্রশাসনকে মেইল মারফত আবার চিঠি মারফত বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো রকম সদুত্তর মেলেনি ওই চিঠি বা মেইলের জবাব হিসেবে। তারা অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, কোনো জেলা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ তো করেইনি, আবার সেভাবে কোনো আভাসও দেয়নি, যা তাদের অবাক করেছে। তাদের আরও বক্তব্য, তেল কোম্পানিগুলোর কাছ থেকে তেল কিনে পেট্রোল পাম্প চালাতে হয় তাদের, সেক্ষেত্রে তারা কোনোভাবেই বাকির জায়গা বড় হতে দেয় না। অবশ্য তাতে পেট্রোল পাম্প মালিকদেরও অসুবিধে হয়, কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে তারা সরকারের কথা শুনে উত্তরবঙ্গের সমস্ত পেট্রোল পাম্প মালিকরা অবলীলায় তেল দিয়েছিলেন। ফলে তারা ভেবেছিলেন ভোট মিটে গেলে টাকাগুলো সব দিয়ে দেবে সরকার। এই বিশ্বাসে 1 মাস 2 মাস করে অনেকগুলো মাস শেষ হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের 8টি জেলার মধ্যে কোনো জেলা প্রশাসন থেকে কোনো রকম ইতিবাচক ভূমিকা দেখতে পেলেন না তারা। এদিকে তারা বলছেন, তেল কোম্পানিদেরকে জানিয়েছিলেন বকেয়া তেলের টাকা সরকার বলছে দিয়ে দেবে, তারা তো তখনকার মতো মেনে নিয়েছিল, কিন্তু সময় দীর্ঘ হওয়ায় তেল কোম্পানিগুলো চাপ দিচ্ছে তাদেরকে। সেজন্য 15ই ফেব্রুয়ারি প্রতীকী ধর্মঘট হিসেবে 24 ঘন্টার সময়সীমা রাখা হয়েছে, সেটা ভোর 6টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত। যদি এতেও সরকারের হুঁশ না ফেরে, তাহলে তখন তারা তাদের অ্যাসোসিয়েশন থেকে ফের মিটিং ডেকে ভাবনা চিন্তা করা হবে বলে এদিনের সাংবাদিক বৈঠকে জানালেন সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী এবং সম্পাদক বিকাশ আগরওয়াল। তবে এই পরিস্থিতিতে টাকা না পেলে আগামী লোকসভা নির্বাচনে তেল দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হবে বলেও জানালেন তারা। কেননা তারা বলেন, বিভিন্ন তেল কোম্পানিগুলোর কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে তবেই তাদের তেল তুলতে হয়। এখন তাদের যেন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলেও জানান তারা। ফলে ওই ধর্মঘটের ভেতর দিয়ে সরকারের মনোভাবের বিষয়টি স্পষ্ট হবে বলে অভিমত নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের। মূল দাবি যেটা হচ্ছে, আমাদের কমিশন আজ 7 বছর হলো কোনো ইনক্রিজ হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, এই গত যে পঞ্চায়েত ইলেকশন হলো, সেই পঞ্চায়েত ইলেকশনে যে সেন্ট্রাল ফোর্স যারা আর কি ইনভলভ ছিলেন, সেই তাদেরকে যে আমরা তেল দিয়েছিলাম, সেই তেলের প্রায় 19 কোটি 36 লক্ষ টাকা আমাদের পাওনা আছে সারা নর্থ বেঙ্গলে। এই পদক্ষেপ বলতে তো আমাদের যেটা মেল বা চিঠি সেগুলো তো আগেই করেছি, সেখান থেকে কোনো রকম উত্তর রেসপন্স পাইনি বলেই তো আজকে আমরা সেই প্রতিবাদটা করছি। উপস্থিত তো অন্তত আপনাকে বলতে পারি, নর্থ বেঙ্গলের কথা 25খানা পাম্প ডিউ টু ফান্ড ক্রাইসিসের জন্য বন্ধ হয়ে আছে। 15 তারিখে যেটা আমরা একদিনের প্রতীক যেটা ধর্মঘট করছি, সেটার পরে কি রেসপন্স আসে, কারণ এটা তো মূলত হচ্ছে বন্ধ করে রাখা তো আমাদের উদ্দেশ্য নয়। বন্ধ করে রাখাটা হচ্ছে যে একটা হাইলাইটে চলে আসা। হাইলাইট চলে আসতেই আশা করছি, আপনারা হয়তো নিশ্চয়ই আশা করছেন যে একটা কোনো জায়গার থেকে একটা রেসপন্স আসবে। সেখানে যদি কোনো রকম একটা সমাধান সূত্র পাওয়া যায়, সমাধান সূত্র কি আমার টাকা আমাকে দাও, এই তো কথা। এর মধ্যে কোনো সমাধান নেই, এটা দাবি দেওয়ার কোনো ব্যাপার না।